হাইকোর্টের মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না। এবং আমরা কি করব সেটা আমাদের লয়ারদের সঙ্গে কথা বলে, আইনজ্ঞদের যারা আমাদের আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। জানি না এটা এই সমস্ত ব্যাপারে ওনাদের খামখেয়ালি, ওনাদের এত সক্রিয়তাই বা কেন, মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। আমাদের তো 1 মাস টাইম ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু করার। ওনাদের কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলা হয়, উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা করছেন, খেলা করছেন, হ্যাঁ খেলা হবে হচ্ছে। মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেইভাবেই যে অতি সক্রিয়তা দেখিয়ে আগামীকাল, মানে যেদিন সোমবার দিন রায় বেরিয়েছে, মঙ্গলবার দিনই পিটিশন দাখিল করেছেন। ভোট গেম তো অবশ্যই। উনি মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই সঞ্জয়ের ফাঁসি নেওয়ার জন্যে, সেটাকে বন্ধ করার জন্যেই এইটা করে। হয়তো অবশ্যই রাজনীতিবিদরা সবসময়ই মানুষকে ভয় পায়, জনগণকে ওনাদের ভয় পেতেই হবে। রাস্তার আন্দোলন দেখলে ওনাদের মনটা দুঃখ পেলাম, হতাশ হয়নি, দুঃখ পেলাম যে আজকে হলে এটা ভালো হতো, আগামী কয়েকদিনের মধ্যে আবার ডেটটা নিতে পারতাম হাইকোর্ট থেকে। কিন্তু একটা আমাদের আশ্চর্যই লাগে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলাটা মুশকিল। এই সমস্ত সুপ্রিম কোর্টের যে খামখেয়ালিপনা, এগুলো মানে আমরা একটু হতাশও হই এবং আশ্চর্যও লাগে। আজকে আশ্চর্যর কী আছে, আজকে যেদিন থেকে আমার মেয়ের মামলাটা আমরা হাইকোর্টে করেছিলাম, সুপ্রিম কোর্ট শো মোটো নিয়েছিলেন, সেদিন থেকেই দেখছি একটা হতাশা তৈরি হচ্ছে আমাদের ভিতরে। কিন্তু আমরা হতাশ হই না, আমরা আরও শক্ত হয়ে ধৈর্য ধরি। সেটা তো আমাদের কিছু বলা হয়নি। আজকে হাইকোর্টের বিচারপতি বলেছেন ভিকটিমের ফ্যামিলি ছাড়া এই মামলা আমি শুনবো না। আমাদের কাছে কোনো নোটিশ এখনও আসেনি বা কেউ আমরা জানতাম আইনের বিষয়ে আমি তো কিছু জানি না। আমাদের লয়ারদের কাছে আইনি সিদ্ধান্ত নেবে এবং হাইকোর্ট সেই জন্যই আজকে মামলা শুনানি সোমবার দিন তারিখ দিয়েছে। আমরা যদি পার্টি না হই হয়তো মামলা কারি, আমাদের লয়াররা যেটা বলবেন আমরা সেই রাস্তাতেই হাঁটবো। তবে একা সঞ্জয় রায়ের ফাঁসি হোক বা সাজা হোক এটা আমি চাই না। আমি চাই যারা যারা জড়িত সবাই সামনে আসুক, তদন্ত নিরপেক্ষ হোক এবং একটা সমস্ত কোশ্চেনের আমি অ্যান্সার পাই, তারপরে যেন সবার সাজা হয়। যেদিন প্রথম 9 তারিখ থেকেই খেলা চলছে আর কি, প্রশাসন এবং রাজ্য সরকারের। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।